হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব টমেটো দিয়ে পরোটা। তো তোমরা দেখতে থাকো, একদম নতুনত্ব একটা রেসিপি। এই যে টমেটো নিয়েছি, টমেটোগুলোকে প্রথমে আমি কেটে নেব। আর ধনেপাতা কিছুটা নিয়েছি, ধনেপাতা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, এগুলো সব আমি কেটে নেব। ধনেপাতা ভালো করে আগে ধুয়ে নিই, তারপর কাটবো। তো গাইস, আজকে হচ্ছে আমাদের টমেটো পরোটা। তো টমেটোগুলো প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। আর না কেটে নিয়ে ওই যে দানাগুলো যেগুলো আছে না, সেগুলো বার করতে হবে, সেগুলো হজম হয় না। ওগুলো তোমরা সবাই দানা বার তরকারিতে দেওয়ার সময় বার করে দিই। দিয়ে টমেটোগুলো এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নাও। তারপরে ব্যবস্থা কি হবে সেটা দেখতে হবে। এই দানাগুলো বার করে নেওয়া হচ্ছে। তো আমার সব টমেটো কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দানাগুলো বার করে নিয়েছি। এবার এগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো, মিক্সিতে পেস্ট করে নিতে হবে। মিক্সি জারেতে দিয়ে দিলাম। তোমরা চাইলে মিক্সিতেই করবে, চাইলে নয়, তোমরা মিক্সিতেই করবে। এটা সিলে বাটা সম্ভব নয়, সিলেটে পিছলে যায় টমেটো। হ্যাঁ, আর যদি খুব একান্ত ইচ্ছা হয় সিলে বাটবে। আর কাঁচা লঙ্কাটা ঝাল মতো যেরকম ঝাল খাবে সেরকম দেবো। আমি 3টে দিচ্ছি, একটা দেবো, দিয়ে দাও। 4টে দিলাম। আর কয়েক টুকরো আদা কুচো করে রেখেছি, আদা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এটাকে পেস্ট করে নেব। পেস্ট করে আনছি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, টমেটোর পেস্ট তৈরি হয়ে গেছে। একদম খুব মিহি নয়, মোটামুটি একটু দানা দানা থাকবে, সেরকম করে নিলেই হবে। তো থাক, পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার যে গামলাটার মধ্যে আমি আটাটা মাখবো, মানে ময়দাটা পরোটার জন্য, সেখানে আমি এই পেস্টটা নিয়ে নেব। তো আজকের রেসিপি খুবই সহজ, খুবই ছোট। আর তোমরা এই পরোটাটা স্কুলে, অফিসে টিফিন নিয়ে যেতে পারো, একদম চটপটা আর পরোটা। সকালে জল খাবারও করতে পারো। তরকারিও লাগবে না, এমনি এমনি। হ্যাঁ, একদমই খাওয়া যাবে এমনি এমনি। আর যারা টমেটো ধরো পছন্দ করো না, অনেকেই আছো, কিন্তু এটা করে দেখো, এটা টমেটোর মানে অন্যরকম স্বাদ পাওয়া যাবে। একদম মানে খারাপ লাগবে না, দারুণ খেতে লাগবে। এবার আমি দিয়ে দেব ময়দা। একটু ময়দা দিবি? দেব, পরিমাণ মতো দেব। প্রথমে অল্প করে দেব, তারপর লাগলে আবার দেব। আর এটা মাখার জন্য জল লাগবে না, এই টমেটোর জলটাতেই মাখা হয়ে যাবে। তেলটা ছিপিটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ মতো সাদা তেল। ময়ন 1 চামচ, 2 চামচ ময়ন দিতে হবে, পরোটাটা সফট হবে। তাহলে একটু আমচুর পাউডার দিয়ে দেবো। আমচুর না, হচ্ছে চাট মশলা। পরোটাটা একটু মশলাদার বানানোর জন্য আমি ইউজ করব চাট মশলা পাউডার। হ্যাঁ, হাত দাও। এই দেখো, চাট মশলা পাউডার দিয়ে দিচ্ছি। অল্প করে একটু চাট মশলা দিয়ে দিলাম। যেহেতু পরোটাটা শুধু শুধু খেতে হবে, সেহেতু এরকম মশলাদার থাকলে শুধু শুধুই খাওয়া যায়। আর একটু ধনেপাতা দিয়ে দেবো। তো তোমরা চাইলে টমেটো পেস্ট করার সময় একটু 2-1 কোয়া রসুনও দিয়ে দিতে পারো। আমরা এটা নিরামিষ করছি বলে তাই রসুনটা দিলাম না। পরোটার জন্য ময়দাটা সফট করে মেখে নিয়েছি। আর আমি শেষে সামান্য একটু তেল দিয়ে দেব, অল্প করে। তেলটা স্প্রেড করে নিতে হবে। অল্প করে তেল একটু মাখিয়ে নেব। এটাকে আমি এবার 10 মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দেব। তারপর পরোটাটা তৈরি করে নেব। অনলি 10 মিনিট ঢাকা দিয়ে রাখো। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। এখন আমরা পরোটা বেলি, সেরকমই সাইজের লেচি কেটে নেব। লাল পরোটা, পুরো লাল হয়ে গেছে। লাল পরোটা, টমেটোর পরোটা খুব সুস্বাদু। যারা ভাবছো টমেটোর গন্ধ ছাড়বে, খাও না, তারা একবার ট্রাই করে দেখবে। হেভি গন্ধ টন্ধ কিছু নেই, তার মধ্যে তো অনেক কিছু মশলা পড়েছে, হেভি খেতে।
মাঝে মাঝেই টিফিনে করা যাবে। ঘরে জল খাবারে কি বানাবে, 1-2 মানে 10-15 মিনিটে এটা বানিয়ে ফেলবে। টমেটোটা মিক্সারতে দিয়ে করে নিয়ে ময়দাটা মেখে নিলেই হবে। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার আমি পরোটাটা বেলে নেব। অল্প একটু তেল লাগিয়ে নিলাম। তোমরা গোলও বেলতে পারো, আবার পরোটা যেমন আমরা বেলি ঘরেতে সেইভাবেও বেলে নিতে পারো। বেলা হয়ে গেল। পরোটাটা ভাজার জন্য একটা চাটু বসিয়ে দিয়েছি, আর এখানে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। তো আমি পরোটা বেলে নিচ্ছি, এভাবে সবগুলো আমি বেলে নেব। আর ওদিকে উনুন জ্বালানো হয়ে গেছে, না ভাজতে শুরু করে দাও। দাঁড়াও, পরোটাটা এটা চাটুটা গরম হোক। আর এখানে গরমও মোটামুটি হয়ে গেছে। আমি একটা দিই প্রথমে, দিয়ে হালকা করে সেঁকে তারপর তেল দিয়ে ভাজবো। দুপাশটা কি সুন্দর লাল হয়েছে না, পরোটাটা খুব সুন্দর লাল হয়েছে। এবার তেল দিয়ে দিয়ে ভাজবো। তেল দিয়ে দিলাম। দেখো পরোটাটা ফুলে গেল, কত সুন্দর ফুলেছে, দেখেছো? বেলার মাথা ভালো হলে পরোটা এরকম এর থেকেও বড় ফুলবে। ঠিক আছে, হয়ে গেল, আমি রেখে দিলাম, করে নেব। এখানে আমার উনুন নিভে গেছে, আর বেশি নেই, দুটো আছে, এক্ষুনি হয়ে যাবে। পরোটাটা একটুখানি স্পট করে ভাজবো, তারপর তেল দিয়ে ভাজবো, আর একটুখানি স্পট হবে ভালো করে। সামান্য একটু তেল দেবো, দেখছো পরোটাটা ফুলে গেছে। এই যে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমাদের পরোটা পুরোপুরি রেডি। এই যে ভাজা হয়ে যাচ্ছে একটা একটা, একটা করে নামাচ্ছি। পুরো লাল লাল পরোটা হয়েছে। তো আমাদের একদম গরম গরম টমেটোর পরোটা তৈরি। ও দারুণ হয়েছে, দেখো। এবার আমরা সার্ভ করে দেবো, পরিবেশন করব। তো গাইস দেখো আমাদের টমেটো পরোটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর তৈরি হয়েছে, দারুণ। আর সাথে নিয়ে নিয়েছি আমরা টক দই, সাথে আছে টক দই। কতটা সফট হয়েছে দেখো। ও টক দই আর টমেটো পরোটা, হেভি টেস্ট। খুবই সুন্দর লাগছে খেতে। এই দেখো সাথে টক দই, দারুণ, খুব সুন্দর লাগছে। তো আমাদের টমেটো পরোটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো এইভাবে শুধু শুধুই খেয়ে নেওয়া যায় এই পরোটাগুলো। তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো, আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আজকের রেসিপি। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।